আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে রাজস্থলী জিগজ্যাগ পয়েন্ট বা কেউ জ্যাম্প পয়েন্ট বলা থাকতে পারেন, এবং আমরা যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম আকমাল আলী পতেঙ্গা থেকে। তো আজকে আপনাদের সাথে পাহাড়ের যে সৌন্দর্য, রোমাঞ্চকর সকল কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, এবং ঢাকা থেকে আসলে আপনারা কোথা দিয়ে আপনাদের জন্য সহজ হবে এবং চট্টগ্রাম থেকে কোন জায়গা দিয়ে গেলে আপনাদের জন্য সুবিধা হবে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো। এবং আমি বর্তমানে আছি বাংলাদেশের অন্যতম লিং রোড, যেটাকে বলে বিচের সাথে আমাদের বেড়িবাঁধের যে রোডটি রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছি বর্তমানে। একদিকে হচ্ছে আমাদের সাগর এবং অন্যদিকে হচ্ছে শিল্প কারখানা। ওভারঅল মিলে দুটোই হচ্ছে একটা অপরূপ সৌন্দর্য। যাই হোক, আমরা দুজন যাচ্ছি, আমি এবং আমার সাহেব ভাই, দুজন মিলে আমরা যাচ্ছি। রাস্তার মধ্যে কি লেখা এগুলো? শেখ হাসিনা সরকার আবার দরকার নাকি? বারবার দরকার। আচ্ছা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। যাই হোক, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকে আমাদের রওনা দেওয়ার কথা ছিল হচ্ছে 4টায়, কিন্তু যেহেতু কাছে সেহেতু আমরা রওনা দিয়েছি মাত্র 6টায়, একটু 2 ঘন্টা পরে লেট করে রওনা দিয়েছি। সব মিলিয়ে দেখা যাক আমরা কয়টায় পৌঁছাতে পারি, এবং বিস্তারিত আপনাদের সাথে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এখন হচ্ছে মর্নিং টাইম, ইভিজেট টাইম আমাদের চট্টগ্রামে এখন। তো সেক্ষেত্রে আমরা আমাদের মেইন রোড যেটি রয়েছে সেটি দিয়ে আমরা যাইনি, অ্যাভয়েড করে এসেছি, কেননা ওখানে আমাদের জ্যামে করতে পারি। আর আমরা যাচ্ছি এদিক দিয়ে, আমাদের এখান দিয়ে সোজা সলিমপুর গিয়ে বাইজিৎ লিং রোড হয়ে কাপ্তাই হয়ে আমরা চলে যাব গোডাউন বাজার। গোডাউন বাজার থেকে আমরা গোডাউন ব্রিজ দিয়ে আমরা কাপ্তাই চলে যাব। কাপ্তাই থেকে আমরা পরবর্তীতে বাঙ্গালখালিয়া হয়ে রাজস্থলী, যদি আমাদের চেকপোস্ট পয়েন্টে যদি ঢুকতে দেয় তাহলে আমরা যাবো, আর যদি ঢুকতে না দেয় তাহলে আমরা পুনরায় কিছু করার নেই, হতাশ হয়ে ফিরে আসতে হবে। যাই হোক, সকাল সকাল সবকিছুই ভালো যাচ্ছে, দেখি যেন ফিরে আসতে না হয়, সেটাই হচ্ছে যে কথা। তো চলুন, বাকি কথা আপনাদের সাথে পরবর্তীতে পয়েন্টে পয়েন্টে গিয়ে কথা বলার চেষ্টা করি। চলে এসেছি বাইজিৎ লিং রোডে। লেটস গো। আচ্ছা, সাহেব ভাই রেডি? তো আসসালামু আলাইকুম, চলে আসলাম গোডাউন বাজার ব্রিজ দিয়ে। আপনারা যদি কেউ এই চট্টগ্রাম থেকে এই রাজস্থলীর দিকে আসতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন কাপ্তাই গোডাউন বাজার ব্রিজের এখানে দিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনাদের অন্তত পক্ষে লিচু বাগান পর্যন্ত যাওয়া লাগবে না, এবং কিছু সময় বাঁচবে, ফেরিতে চলা লাগবে না, ফেরির বিলটাও আসবে না। তো যেহেতু এই রাস্তায় আমি নতুন, তাই ভালো মন্দ দুইটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আপনার গোডাউন বাজার ব্রিজ। তো এই রাস্তায় আমি আসলে নতুন, আর রাজস্থলী তো টোটালটাই আমাদের নতুন, আমি আর সাহেব ভাই। ঠিক না সাহেব ভাই? হ্যাঁ, সাহেব ভাই আমি আর কে গেল, আমরা দুজনই। রাস্তা কিন্তু অস্থির অস্থির রাস্তা, এখন জানি না কতটুকু ভাঙ্গা। আশিকের কথা ধরে, হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে আছে। আমরা ওই আশিক আমাদেরকে মনে আছে, ওই যে সিলেটের এখানে বাইপাস রাস্তা ঢুকাই দিল যে। না, রাস্তা একে, হ্যাঁ। এখন কি
ভিডিওতে? হ্যাঁ, অন আছে তো, চলতেছে তো, চলতেছে তো। মাইক্রোফোন ধরনের সব সেট করা আছে তো, চলতেছে। এখন তো ঝামেলা। এখন কোন দিকে যাবো? আহ, রাস্তা একটা কোথায়? আচ্ছা আচ্ছা, একটাই রাস্তা, আচ্ছা। কি রে? ও আচ্ছা, রাস্তা একটা, এটা তো। তো ঠিক আছে, তো আপনাদের সাথে পরবর্তীতে কথা হবে হচ্ছে বাঙ্গালখালিয়া রোডে। লিচু বাগান দিয়েও বাঙ্গালখালিয়াতে আসা যায়, আবার গোডাউন ব্রিজ দিয়েও বাঙ্গালখালিয়াতে আসা যায়। এটা হচ্ছে কবরস্থান। তো আজকে আমরা নতুন রাস্তায়, তো আমাদের ভুল ত্রুটি অনেক হবে, অনেক জিজ্ঞাসাবাদ করতে হবে। সবকিছু তো আর ক্যামেরায় আনা যায় না। তো চেষ্টা করবো আপনাদেরকে সঠিক বার্তাগুলো দেওয়ার জন্য, এই আর কি। এটা হচ্ছে আসলে ওই কাপ্তাই লেক যেটা আছে, সেই কাপ্তাই লেকের একটা অংশ, কিন্তু আমরা কাপ্তাই লেক দূর থেকে দেখি বিদায় আসলে বোঝা যায় না। হ্যাঁ, আপনি যদি কাপ্তাই লেকটা নিচ থেকে দেখতে যান তাহলে বুঝতে পারবেন। আমরা একদম কাপ্তাই লেকের নিচে চলে এসেছি। এই সেই কাপ্তাই লেক। যারা লেকটাকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছেন বা পারেনি, এই রাস্তা দিয়ে আসলে আপনি কাপ্তাই লেকটাকে খুব কাছ থেকে দেখতে পারবেন। শাহেদ ভাই আছেন? এটা হচ্ছে রাঙামাটি 46 কিলোমিটার, এবং লিচু বাগান হচ্ছে 8 কিলোমিটার। শুনলাম যেতে দিচ্ছে না আর কি। তো এই হচ্ছে আমাদের রাজস্থলী উপজেলা। রাজস্থলী উপজেলা। আচ্ছা আচ্ছা, এই শাহেদ ভাই। দেখা যাক, শুনলাম বড় ভাই এক কল দিয়ে জানালো যে ঢুকতে দিচ্ছে না। দেখি যতদূর যাওয়া যায় আর কি। আর কারো পরিচয় দিয়েও ঢুকবো এমনও না, পারলে ঢুকবো, না পারলে নাই, এই আর কি। যদি পারমিশন দেয় তো গেলাম, আর যদি পারমিশন না দেয় তাহলে হয়তো ঘুরে আশপাশটা ঘুরে চলে আসতে হবে, এই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ, অস্থির। আসলে একটু হালকা বৃষ্টি পড়াতে পুরো জিনিসটা মেঘ 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 হয়ে গেছে। তারপরে এদিকে যতদূর চোখ যায়, এই রে, যতদূর চোখ যায় ততদূর সুন্দর একটা ভিউ পাচ্ছি। এবং সত্যি বলতে অস্থির একটা ভিউ। কেন? কারণ এখানে এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে, যার জন্য পুরো প্রকৃতিটা একটু সবুজ হয়ে গিয়েছে। সুতরাং মানে পাহাড়ে আসবেন যদি একটু ফিল দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটু বর্ষায় আসতে হবে। হ্যাঁ, আর বাইক রাইড তো কোনো কথাই নেই, বাইকের জন্য তো এটা একটা স্বর্গীয় জায়গা। ওই, চলুন দেখা যাক। রাস্তা তো অসাধারণ রাস্তা, মাশাল্লাহ মাশাল্লাহ, যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড়। শুধু পাহাড় আর পাহাড়। ম্যাক্সিমাম এগুলো হচ্ছে চা বাগান, ওদিকে জমি চাষ করে, পেয়ারা চাষ, সেটা সেটা অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা, যদি রাজস্থানে যেতে নাই পারি তাহলে আশপাশটা ঘুরে চলে আসবো। প্রয়োজন মতো আশেপাশে ঘুরে তো আশপাশ থেকে চলে আসবার চেষ্টা করবো। আর এদিক দিয়ে যদি আপনি সোজা যান তাহলে অবশ্যই সোজা বান্দরবান চলে যেতে পারবেন। এই সোজা কথা হচ্ছে এটা।
রাঙামাটি জেলার একটি চমৎকার এবং কিছুটা অফবিট পাহাড়ির স্বর্গের নাম হচ্ছে রাজস্থলী। যারা চেনা চেনা পর্যটন কেন্দ্রের বাইরে গিয়ে একটু শান্ত, সবুজ এবং পাহাড়ি ঝিরির সান্নিধ্যে পেতে চান, আমি বলবো তাদের জন্য রাজস্থলী হতে পারে এক আদর্শ গন্তব্য। এখানকার ছেলেরা অবশ্যই বাইক চালানোতে এক্সপার্ট, এবং ওরা কম সিসির বাইক নিয়েও ভালো চালাতে পারে এখানকে। মানে ওদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, কারণ আমরা ওদের সাথে কখনোই পাল্লা নিয়ে বা প্রতিযোগিতা করে পারবো না, কেননা এখানকার ছেলেরা তারা তাদের মতো করে চালাতে চালাতে অভ্যাস, এবং তাদের পুরো রাস্তার কন্ডিশনটা মুখস্থ। সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের মতো করে যতটুকু সেভে চালানো যায়, যতটুকু ওভারটেকিং না করা যায়, এবং রাস্তার যত কন্ডিশনগুলো আছে সকল কন্ডিশন মেনে আমরা চালানোর চেষ্টা করবো, যেহেতু এটা আমাদের জন্য একটা অপরিচিত রাস্তা। ওয়েলকাম, 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 ওয়েলকাম টু সড়ক বিভাগ বান্দরবন। 29 কিলোমিটার, বান্দরবন 29 কিলোমিটার। আমরা চাইলে এখান থেকে বান্দরবন থেকে অসাধারণ, উফ, পারফেক্ট ভিউ, পারফেক্ট ভিউ, পারফেক্ট একটা ভিউ। করতে পারলাম না, আবার চলে আসলাম। আবার চলে আসলাম পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা রে, সোজা চলে যাচ্ছি রাজস্থলী দিয়ে। কিন্তু কপাল নসিবে যদি খারাপই থাকে তাহলে তো ঢুকতে পারবো না, আর যদি নসিবে থাকে তাহলে ঢুকতে পারবো। এই কি কারণে যে বন্ধ রাখছে কে জানে, আল্লাহ জানে। তো কষ্ট করে আসলাম। ডাউন হিল, মোটামুটি ডাউন হিল, অতটাও না, তবে আমরা যেখানে নেমেছিলাম সেই ডাউন হিলটা এটার মধ্যে অনেক তফাৎ। হুম, চা খাবেন? তাহলে ওই সামনে চলে যান, বুঝলি নাই? অসাধারণ রাস্তা, অসাধারণ। কারো যদি মনে চায় তাহলে সে দিক দিয়ে সরাসরি বান্দরবনে চলে যেতে পারবে। ধন্যবাদ সেনাবাহিনীকে এত সুন্দর একটা রাস্তা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের। বাঙালহালির পর থেকে আমার থেকে রাস্তাটা কেমন যেন সাজেক ভ্যালির মতো মনে হচ্ছে। প্রচুর পরিমাণে কর্নারিং, ভালো পরিমাণেরই কর্নারিং করা যাচ্ছে এখানে, তবে চেষ্টা করবেন ভালো পরিমাণে কর্নারিং না করার জন্য, যতটুকু পারেন চেষ্টা সেভে চালানোর জন্য। প্রচুর কর্নারিং করতে হচ্ছে এখানে, এবং রাস্তাটাও কিন্তু সাজেকের ভ্যালির মতোই উঁচা নিচে এবং ঢালু।
ভাঙাও আছে মাঝখানে মনে হচ্ছে। আর এই তো যে গরম, এই গরমে বাইক চালায় আসলে শান্তি পাচ্ছি না। যাই হোক, তারপরও আসছি যেহেতু ফিল নেওয়ার জন্য, ফিল তো নিতেই হবে। প্রচুর কর্নারিং, চেষ্টা করবেন আর কি ধীরে সুস্থে আসার জন্য। খুব এখন আমাদের বন্ধটা দিয়েই আসতে হয়। ভালো লাগছে পাহাড়ি রাইড করার জন্য। আমরা চলে এসেছি রাজস্থলী ভিউ পয়েন্টে। এটা হচ্ছে রাজস্থলী ভিউ পয়েন্ট। এখন রাজস্থলীর ফারুয়া এখন অনেক দূর। তো এখানে কিছুক্ষণ ছবি তুলবো, ছবি তোলার পরে তারপরে বাদ বাকি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন। আসসালামু আলাইকুম। এই হচ্ছে রাজস্থলী যাওয়ার আর্মি ক্যাম্প। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই রাস্তা দিয়ে এখন বর্তমানে গাড়ি চলাচল নিষেধ, সম্পূর্ণই নিষেধ, যেতে দিচ্ছে না। এবং আগামীতে যেতে দিবে, যতটুকু ওনাদের থেকে তথ্য নিলাম যে ওনারা আগামী ডিসেম্বরের শেষের দিকে এটা খুলতে পারে। যাই হোক, কিছু করার নেই। এখন আমরা চলে যাই রাজস্থলী। দেখা হলো না, ডিসেম্বরে আবার আসবো ইনশাল্লাহ। যারা আসার চেষ্টা করছেন তারা আপাতত না, রাজস্থলী যদি প্ল্যান থাকে তাহলে আসার দরকার নেই। রাজস্থলী বাদে অন্য কোনো প্ল্যান থাকলে আসতে পারেন, সমস্যা নেই।